তাড়াতাড়ি কর। শোনো, তোমরা খালি চাকরি চাকরি ব্যাপার ই করতে চাও, আমাকে বারবার ফোন দিয়ে কদিন বাদে আজকে আইলে। চাকরি তো এত সহজ জিনিস না। এই যে ছোট চাকরি নেওয়ার কথা বলতে চাও, হ্যাঁ না প্রায় 12-14 লাখ। চাকরি তো আমি 3 মাসের মধ্যে নিতে আসতেছি, কিন্তু মনে হচ্ছে 12 লাখ টাকা কেড়ে দিব এখন। বুঝছি। এখন কথা হলো কি যে বাতাস থাকে কত রাখ বেশি, তে তোর হালা হুমন্দি করে চাকরি নিয়ে দিছিস, আমি সব এগুলা খবর নিচ্ছি, এক পয়সাও নাগে নাই, চাকরি না পয়সাও নাগে নাই, চাকরি নিয়ে দিতি। আন তোর ছোট ভাইয়ের চাকরি দিয়ে যান, আন এটা দিয়ে এরাই কেবো কেরা এই বুদ্ধি তো। তে এখন ওই যে কইতেছ যে 12 লক্ষ টাকা লাগবো, এগুলো হলো তো সব মাওর বিটির শিখাই না বুদ্ধি, তোর শিখাই দিছে পারনি। তো যাই হোক, ওই জমিও আমার বেচার দরকার নাই, আমার ছোট ভাইয়ের চাকরির দরকার নাই। তো কথা হইলো ভাই, তোমরা সুখে খাও, শান্তিতে খাও, খাও গা। শোনো ভাই, তুমি খালি রাগ করো, পড়ার বেটি তো সব বুঝাই। কথা হইলো শ্বশুর বাড়িতে আমাকে চাকরি নিয়ে দিছে, আমাকে 12 লাখ টাকা দিছিল না, তো ওই হিসাবে আমার শালাকে আমি চাকরি নিয়ে দিচ্ছি, তাহলে ওরা শোধ গেল না। তাহলে আমি ছোট চাকরি নিয়ে দেওয়ার কথা বলতে চাও, ওরা তো 10-12 লাখ টাকা লাগতেছে, তাহলে এটা আর কি ম্যানেজ করবো? আমি যে 5 বিঘা জমি বেঁচে যে তখন আবার আসি গেলাম, এগুলা তো আর ভাগ তো ছোট হয়ে ফেলুনি, তুই তো এত পালিনি না। তো তাহলে যে এই জমিগুলো বেঁচে থক যে মানুষ করলাম, তোকে যে মানুষ করলাম, তাহলে তুই এখন নিঃস্বার্থ মনে করছিস আত্মঘাত, তোর তোর ভবিষ্যৎ টান শুরু করছিস এখন, এগুলা বইয়ের বুদ্ধি, মা ওর বিটি করে বুদ্ধি, এগুলা পাইছিস না? শোনো ভাই, হ্যাঁ, অত আলাপ দরকার নাই। শোনো, আমি একটা কথা কই, ঠান্ডা মাথায় বাপের সয় সম্পত্তি পুকুরি আছে, আমার কাছে বাক করে দাও, কত ঝামেলা দরকার নেই, ওটা বাক করে দেবো নি। তো বুঝছি, তো এত কথা ঘুরাস খা, এক কথা কবি যে আমি ভাই বেড়ার দ্বারা কোনো চাকরি বাকরির দায়িত্বে নাই, আমি আলাদা খামো, এরই তো এত ক্রেসাবিজি করস কা। আমার ভাইয়ের চাকরির দরকার নাই, তোর বাচ্চা আমার খাওয়া লাগবে না, আমার খাওয়া হওয়া গেছে, পেট ভরে গেছে, তোর কথা হই নাই।